হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের আরও একটি পর্বে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজ আমরা চলে এসেছি চিকেনের অন্য এক রকম রেসিপি নিয়ে। আজ আমরা বানাবো চিকেন ডাক বাংলো রেসিপি। এই রেসিপিটি হলো চিকেনের একটি অন্যতম এবং ভিন্ন স্বাদের রেসিপি। বাড়িতে খুব সহজেই এই রেসিপিটা আমরা তৈরি করতে পারি। তো চলো দেখে নিই কী করে তৈরি করব। এখানে আমি 500 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি। এবার আমরা এই চিকেনটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি এখানে দেব 1 চামচ আদা বাটা, 2 চামচ মতো রসুন বাটা, আর দিয়ে দেবো 1 চামচ নুন। আপনারা এখানে স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করবেন। 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর আমি অ্যাড করব 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি দই অ্যাড করব। এখানে আমি 4 চামচ মতো টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। এর সঙ্গে আমি অ্যাড করব সরষের তেল। আমি এখানে 2 চামচ সরষের তেল দিলাম। সরষের তেল দিয়ে ম্যারিনেট করার ফলে মশলাগুলো চিকেনের সঙ্গে ভালোভাবে লেগে যাবে। ম্যারিনেট করা চিকেনকে আমি আধ ঘন্টার জন্য অথবা ওভারনাইট এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। চিকেন ডাক বাংলো বানানোর জন্য আমাদের যে স্পেশাল মশলাটা তৈরি করে নিতে হবে, তার জন্য আমি নিয়েছি 1 চামচ করে গোটা জিরে আর গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতাকে ফাটিয়ে নিয়েছি, 2টো এলাচ, একটা দারচিনি স্টিক, 3টে লবঙ্গ আর একটা জয়িত্রী ফুল। এবার আমরা এই সমস্ত কিছু উপকরণগুলোকে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করার জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু হাই টু মিডিয়াম রাখবো। খুব বেশি জোরে করে দেবো না, তাতে কিন্তু মশলাটা পুড়ে যাবে। মশলাগুলো দিয়ে যখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো এবং এই সমস্ত উপকরণগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ট্রান্সফার করে নেব। মিক্সার গ্রাইন্ডারে আমি এটাকে ট্রান্সফার করে নিয়ে 5 মিনিটের জন্য এটাকে ঠান্ডা করতে দেবো। মশলাটা ঠান্ডা আমার হয়ে গেছে। এবার আমি এখানে 1/4 কাপ মতো জল দেবো। এবার আমি সমস্ত মশলাটাকে গ্রাইন্ড করে নেব। মাঝারি সাইজের আলুকে আমি নিয়ে তাকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এই আলুগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য কড়াতে আমি 1 চামচ মতো সরষের তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি আলুগুলোতে দিয়ে দিলাম। এর সঙ্গে আমি অ্যাড করব 1 চামচ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী নুন। এবার আমি আলুগুলোকে সোনালি হলুদ করে ভেজে নেব। সোনালি হলুদ করে ভাজা যখন আমার হয়ে যাবে, তখন আমি কড়া থেকে ভাজা আলুর টুকরোগুলো সরিয়ে নেব। দেখতেই পাচ্ছ সোনালি রঙটা এসে গেছে। এবার আমি আলুর টুকরোগুলো সরিয়ে নেব। এই রেসিপির অন্য আরেকটি উপকরণ হলো ডিম সেদ্ধ। আমি এখানে 3খানা ডিমকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এই 3টে ডিমকে ভালো করে ভেজে নেব। ডিমের ক্ষেত্রেও একই নিয়ম। আলুর মতো এর রঙগুলো যখন সোনালি হলুদ হয়ে আসবে, তখন আমি ডিমগুলোকে কড়া থেকে সরিয়ে নেব। দেখতেই পাচ্ছ ডিমগুলোর রঙ আমার সোনালি হলুদ হয়ে এসছে। এবার আমি এখান থেকে ডিমগুলোকে সরিয়ে নেব। এবার চলে যাব মূল রেসিপিতে। আমি এখানে সেম প্যানেতেই আরও 1 চামচ সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচি অ্যাড করলাম। আমি এখানে 2 কাপ মতো কুচনো পেঁয়াজ অ্যাড করেছি। পেঁয়াজগুলোর কালার যখন চেঞ্জ হবে এবং হালকা ব্রাউন কালার আসবে, তখন আমি ওখান থেকে 1/3 কাপ মতো পেঁয়াজ সরিয়ে নেব। এই পেঁয়াজটা আমি রান্নায় পরে ব্যবহার করব। 1/3 কাপ পেঁয়াজ সরিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করব 1/2 চামচ মতো আদা বাটা এবং 1 চামচ মতো রসুন বাটা। রসুন এবং আদা বাটা দিয়ে পেঁয়াজটাকে আমায় ভালো করে কষিয়ে নিতে হবে, যেন এর কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি এখানে অ্যাড করব একটা ছোট টমেটোকে কুচো করে কেটে নিয়েছি। সেই টমেটোটা আমি এখানে অ্যাড করে দেবো। টমেটোটা দেওয়ার পর আমি আরও একবার ভালো করে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে কষিয়ে নেব। এবার আমি এখানে 1 চামচ মতো নুন দিলাম। নুন দেওয়ার পর আমি ভালোভাবে আরও একবার এটাকে কষিয়ে নেব। এবার আমি টমেটোটাকে সেদ্ধ হতে দেবো। তার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছ টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আরও একবার ভালোভাবে মশলার সঙ্গে টমেটোগুলো কষিয়ে নিলাম। এবার আমি অ্যাড করব ম্যারিনেট করে নেওয়া চিকেনটা। আমার চিকেনটা ওভারনাইট ম্যারিনেট করা ছিল এবং সেটা ফ্রিজে ছিল। রান্নায় ব্যবহার করার অন্তত পক্ষে আধ ঘন্টা আগে চিকেনটাকে বার করে নিয়েছি এবং সেটাকে নর্মাল টেম্পারেচারে আসার পর আমি সেটাকে রান্নায় ব্যবহার করেছি। সবসময় এভাবেই কিন্তু চিকেনকে আমরা রান্নায় ইউজ করব। ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করে কিন্তু কখনোই আমরা রান্নার কাজে চিকেনকে ব্যবহার করব না।
চিকেনটা যখন কালারটা তার চেঞ্জ করে দেবে এবং যখন জল ছাড়তে শুরু করবে তখন আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেওয়া সেই স্পেশাল মশলাটা এখানে পুরোটা অ্যাড করে দেবো। এবার আমি এখানে মশলাটা অ্যাড করে দিলাম। মশলাটা কিন্তু দেখতেই পাচ্ছ খুব স্মুথভাবে পেস্ট হবে না, একটু রাফ থাকবে। সেই মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম। এই মশলাটার জন্য কিন্তু এই রেসিপিটার টেস্টটা খুব সুন্দর আসে। মশলাটার সঙ্গে চিকেনটাকে আমি আরও একবার ভালোভাবে 5 মিনিট করে কষিয়ে নিলাম। কষানো আমার হয়ে গেছে। এবার আমি এখানে 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এর পরিমাণটা কম বেশি করতে পারেন। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আমি আরও একবার চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে অতিরিক্ত করে কোনো আলাদা জল ব্যবহার করছি না, যা কিন্তু রান্না হচ্ছে এই চিকেনের গ্রেভিতেই। আর আপনাদেরও অতিরিক্ত জল ব্যবহার করতে হবে না, কারণ চিকেনটা প্রচুর পরিমাণে জল ছাড়বে। এবার আমি ভেজে নেওয়া ডিম এবং আলুর টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আলু এবং ডিমগুলো আমার সমস্ত দেওয়া হয়ে গেছে। এবার আমি আরও একবার চিকেনটার সাথে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে। সবার শেষে আমি এখানে কিন্তু অ্যাড করব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে ব্যবহার করছি না, এই কাঁচা লঙ্কাগুলো দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। এরপর এটাকে আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 20 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও কিন্তু অনেকটা আগের থেকে সেদ্ধ হয়ে এসছে। এবার আমি তুলে নেওয়া সেই ভেজে রাখা পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর আমি অ্যাড করলাম ধনেপাতা। এখানে আমি ধনেপাতাকে পরিষ্কার করে কেটে কুচো করে নিয়েছিলাম, সেখান থেকে আমি হাফ কাপ মতো ধনেপাতা এখানে অ্যাড করলাম। এটা হলো সবার লাস্ট ইনগ্রিডিয়েন্ট, তবে এটা অপশনাল ইনগ্রিডিয়েন্ট। ধনেপাতা অ্যাড করলে কিন্তু চিকেনের টেস্টটা খুব সুন্দর হয়, তবে যদি আপনারা চান তাহলে এটাকে স্কিপ করতে পারেন। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর আমি আরও একবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে দিলাম। রান্নাটার প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। এবার আমরা কষিয়ে নেওয়ার পর এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেবো। তো বন্ধুরা, কেমন লাগলো জানিও চিকেনের এই ভিন্ন পদের রেসিপিটা। বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের আরও একটা রেসিপি। ততক্ষণ অবধি বাই।